আজকের ভিডিওতে তৈরি করব এই টাসেলটা। আর এটা আমি শিক্ষক দিবস উপলক্ষে যে জুয়েলারিটা তৈরি করব সেখানে ইউজ করব। আর এখানে দেখুন আমি সেই বিখ্যাত দড়ির বান্ডিলটা নিয়ে নিয়েছি, যেটা এখন আমার সবচেয়ে পছন্দের হয়ে দাঁড়িয়েছে। তো এখান থেকে 3 টুকরো সুতো কেটে নেব 7 থেকে 8 সেন্টিমিটার সাইজের। এই 3টে দড়ি কেটে নেওয়ার পর প্রত্যেকটাকে এভাবে উল্টো দিকে পেঁচাবো, পেঁচিয়ে দড়িটা খুলে নেব। তাহলে 3টে সুতো পেয়ে যাব আমরা। অলরেডি দেখুন আমি খুলে রেখেছি দুটো দড়ি, আর এই হাতে যেটা আছে এটাও আমি খুলে রেডি করে নেব। যতক্ষণে আমি দড়িটা খুলে নিচ্ছি, যারা আমার চ্যানেলের ভিডিও নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর বেল আইকন প্রেস না করলে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে না। এখানে দেখুন সবগুলো আমি খুলে নিয়েছি, আর এগুলোকে এবার আমি একটা সুতো দিয়ে বেঁধে নেব। আর সেই সুতোটা কিন্তু এই সুতোগুলোর মতোই হবে, মানে আরও একটা দড়ি থেকে আমি এতটুকু মতো সুতো ছাড়িয়ে নিয়ে এটাকে বেঁধে নিলাম। এখানে যে সুতোটা দিয়ে আমি বেঁধে নিচ্ছি, এটাকে বাঁধার পর কিন্তু সুতোটাকে এই সুতোগুলোর সাথে মিশিয়ে দিতে হবে। আর এখানে 40 সেন্টিমিটারের মতো লম্বা এরকম দড়ি নিয়ে নিয়েছি দুটো। তো এগুলোকে এবার আমি ছাড়িয়ে নেব। এগুলোকে খোলার জন্য কিন্তু আমি একই রকম পদ্ধতি ইউজ করেছি, মানে উল্টো দিকে পেঁচিয়েছি দড়িটা, তারপরে এই সুতোগুলো বার করে নিয়েছি। এরপরে এই সব সুতোগুলোকে একসাথে এরকমভাবে গিঁট দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি দুটো দড়ি খুলে নিয়ে 6টা এরকম সুতো বার করে নিয়েছি। আর এরপর এই দুটোকে আমি মাঝখান থেকে ভাগ করে নেব। এই লম্বা দড়িটাকে মাঝখান থেকে ভাগ করে নিয়ে লম্বা দড়িটার মাথায় যে গিঁটটা আছে সেটাকে এই ছোট টাসেলের মাঝখানে এভাবে বসিয়ে দেব, দিয়ে আরও একটা সরু সুতো দিয়ে এটাকে বেঁধে দেব। সুতোটাকে এভাবে বাঁধার আগে কিন্তু অবশ্যই এই টাসেলের মধ্যে বড় দড়িগুলোর গিঁটটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে। তারপর এই সুতোটাকে খুব ভালোভাবে বেঁধে নিয়ে এই যে সুতোগুলো আছে এর সাথে মিশিয়ে দিতে হবে। এরপর আলাদা করে আরও একটা সুতো নিয়ে নিলাম। তারপর এই টাসেলের একদম নিচের দিকে এটাকে বেঁধে সিকিওর করে দেব, আর এর এক্সট্রা যে পার্টটা থাকবে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। টাসেলের দুটো পার্ট আমার তৈরি করা হয়ে গেছে। এটাকে আমি লম্বা করে দেখাতে পারছি না, নয়তো এই ফ্রেমের মধ্যে আসবে না। তো এই দুটোকে এরকমভাবে বেঁকিয়ে আমি রেখেছি। তো এখান থেকে দেখুন দুটো টাসেল কিন্তু অসমান আছে, তো বাকিটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে এই দুটোকে সমান করে নিচ্ছি। টাসেলের দুটো পার্ট আমি রেডি করে নিয়েছি। এবার আমি এর ব্যাক সাইডে কাঠের একটা পুঁথি ভরে নেব। আর পুঁথিটা ভরার জন্যে আমি এখানে জুয়েলারি ওয়্যার ভাঁজ করে নিয়েছি। আর এরপর একটা একটা করে পার্ট আমি এর মধ্যে ভরে নিচ্ছি, নয়তো অনেকটা মোটা হয়ে যাবে দড়িটা আর এটার মধ্যে ঢুকবে না। তো আমি আলাদা করে এভাবে এই দড়িগুলোকে কাঠের পুঁথির মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আর তারপর কিন্তু এই দুটো টাসেলকে একদম সমানভাবে টেনে সাইজ মতো অ্যারেঞ্জ করে নিতে হবে। আর এর যে ব্যাক সাইডে আরও দড়িটা আছে এই দড়িটাকে সমান করে কেটে নিতে হবে। এই ব্যাক সাইডটা আমি কেটে সমান করে নিয়ে একটা নট বেঁধে নেব, আর তাহলে এই কাঠের বলটা বেরিয়ে আসবে না, আর টাসেলটাও রেডি হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে কি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই টাসেলের পরের ভিডিওতে আমি টিচার্স ডে উপলক্ষে একটা জুয়েলারি তৈরি করে দেখাবো, আর সেখানে টাসেলটা ইউজ করে দেখাবো। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন টাসেলের জাম্প রিং আটকানোর কোনো অপশান নেই। তো এটাকে কিভাবে ইউজ করতে হয় সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।